আগামী 6 মাসের মধ্যে আমরা একটি কর্মযজ্ঞ হাতে নিচ্ছি, যেখানে দুর্নীতিটা জিরো পর্যায়ে না নামালেও একেবারে 1 ডিজিট কোটার মধ্যে পার্সেন্টেজে আমরা ঢুকিয়ে আনতে পারি। কারণ আমরা যদি অটোমেশন করে ফেলি, তাহলে আর হিউম্যান ক্যাশ হ্যান্ডলিং যদি না থাকে অফিসগুলোতে, সেগুলো আমাদের প্রচেষ্টা আছে যাতে আমরা এই দুর্নীতিটা এখান থেকে বন্ধ করতে পারি। এবং প্রতিটি ইউনিয়নেই যেন, খুবই দুঃখজনক হলো চট্টগ্রামের প্রতিটি ইউনিয়নে ভূমি সেবাটা নেই। আমরা নিশ্চিত করতে চাই দেশের অন্যান্য অঞ্চলের মতো প্রতিটি ইউনিয়নে যেন আমরা ভূমি সেবাটা দিতে পারি, এবং আমরা এই সেবা এইটা আরো উত্তরোত্তর বৃদ্ধি করার চেষ্টা করছি। যেমন হাটাজারি ভূমি অফিসে কোনো ক্যাশ ট্রানজ্যাকশন হয় না, পুরোটাই ইভাস মানে ইপে সিস্টেমের মাধ্যমে হয়। যত অটোমেটেড হবে, যতই সক্রিয় পদ্ধতিতে আপনি অটোমেটিক আপনার সেবাটা আপনার কাছে পৌঁছে যাবে, অতই দুর্নীতি কমবে বলে আমি বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষও পরিবর্তন চায়। আর আমাদের সাথে যারা কাজ করছেন তারাও এটা বুঝতে পেরেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই ব্যাপারে জিরো টলারেন্সে থাকবেন। আর উনি যদি জিরো টলারেন্সে থাকে, আমরা যারা দায়িত্বশীল আছি তারা অবশ্যই আমরা ওনার চেয়ে বেশি কঠোর অবস্থান মাঠে নেওয়া লাগবে। ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যত দুর্নীতি থাকুক না কেন, ইনশাল্লাহ এই মন্ত্রণালয়কে দুর্নীতিহীন এবং দুর্নীতিবিহীন একটি মন্ত্রণালয় ইনশাল্লাহ আমরা রূপান্তরিত করতে পারবো, যেটা মানুষের সেবা দিবে।